চাপা মাইরেন না। দেশে হাজার হাজার নারী পতিতালয়ে তাদেরকে বানায় দিয়েছেন যৌন কর্মী, নাম দিয়েছেন, ওইটাও নাকি একটা কাজ। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামী সমাজ যদি কায়েম হতো, এরকম কোন যৌন পল্লী বাংলার ভূখণ্ডে খুঁজে পাওয়া যাইতো? কথা কন নাকি আপনারা? ওটা কারো বোন, কারো মেয়ে অভাবে তার নয় পড়ুক, আর ভাগ্যের চক্রান্তে পড়ুক। আবার কিছু কিছু ছেলে আছে বাটপার, প্রেমের প্রতারণার জালে আসাইয়া ওই এলাকায় যা বিক্রি করে দেয়। এ কথা কন না কেন? মিথ্যা কথা বলতেছি নাকি আমি? এগুলো বাস্তব কথা, এগুলো ঘটনা আমরা জানি, শুনি। কথা কয় না কেন? রাগ করেছে আমার ভাইরা? চলেন সামনের দিকে যায়। মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বৃদ্ধ নারী চিন্তা করে, আল্লাহ গো এই বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদশা নিজেও ভালো। কথা কয় না? জনগণকেও ভালোবাসে। আমি চলে গেলাম, কারণ আমার বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটারও বেশি মোটা। চিকন ভাবে কেমনে? এইবার চলে গেলেন বুড়ি মহিলা। যাওয়ার পরে বাজান গো আমার বাদশা হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ পড়ার পর এইবার ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বেরিয়ে পড়েছেন। যারা সত্যিকার নেতা হবে, ওরা জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য ঘরে বসে থাকবে না, প্রতিদিন এলাকায় চক্কর মেরে খোঁজ খবর নেবে। কথা কন না কেন? কিন্তু আমরা নেতারা এলাকার চক্কর মারতে দেখি না। আমরা খালি নেতারা দেখি পোস্টার ব্যানার আম গাছে কাঁঠাল গাছে ঝুলে আছে, বিদ্যুতের খুঁটিতে নেতারা ছবি ঝুলে আছে। কয় আমি অমুক নেতা। সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তোমার এই শুভেচ্ছা চাইছে কেডা? এই লক্ষ লক্ষ টাকা দিয়া ব্যানার খরচ না কইরা ওই টাকা দিয়া যাদের বাড়িতে ঈদের সময় চিনি নাই কিনে দাও, যাদের শরীরে কাপড় নাই কাপড় কিনে দাও, যেই গরিবের বাড়িতে খাবার নাই খাবার পৌঁছে দাও। জনগণ কলিজা থেকে হাত তুলে দোয়া করবে। ব্যানারওয়ালা নেতা এক একটা হাসি বেকা এদিক ওদিক হয় ছবি তোলা। বাপরে বাপ! কথা কর না কে চাচা? কথা কি খারাপ? নেতা যদি ভালো হয় এত ছবি লাগে নাকি? এত ব্যানার লাগে নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? নেতা থাকবে মানুষের কলিজায় অন্তরে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। নেতা মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ। তার মানে লক্ষণ ভালো না খারাপ? আর যেই নেতা মারা গেলে জনগণ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমরা একটা দামি অভিভাবক হারাইলাম। কথা বলে ঠিক কিনা? শোনেন, এইবার বাদশা হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা এসেছে সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার বাদশা হারুনুর রশিদ এতই ভালো নেতা, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়। আমার বাদশার হায়াত তুমি বাড়ায়া দাও। বাদশা মনে মনে খুশি। জনগণ যদি নেতার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার নেতার হায়াত বাড়ায় দাও, নেতা খুশি হবে। কথা কোন? নেতা যদি ভালো হয়, জনগণ তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলবে, আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলবে, আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ভালো করে বোঝা যান। এইবার বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মরে যায়। কথা বোঝেন না? এইবার দোয়া করে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশা হারুনুর রশিদ চমকে উঠছে, বুড়িরে তোর এক নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি। দুই নাম্বার রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে বাদশার দরবারে ডেকে তোরে জিজ্ঞাসা করব, বুড়ি এই দোয়াগুলো কেন করছে? আপনারা শুনবেন। কারা কারা দেখি হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজার। তাহলে হযরত আবু বকরের কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয়। নিজের বাড়ির খাবার নিয়ে যা জনগণকে পৌঁছায় দিলেন। একদিন আসরের নামাজের পড়ার পর হযরত আবু বকর তাকায় দেখে একটা বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে কুঁজে লেগেছে, পথ চলতেছে। বৃদ্ধা মহিলার মাথার উপরে বড় টোকলা বহন করে যাইতে কষ্ট হয়। সালাম দিলেন আবু বকর, আসসালামু আলাইকুম। ও বুড়িমা একটু দাঁড়াও। বুড়ি মহিলা দাঁড়িয়ে গেলেন। বাবা কি বলতে চাও? আমার অনেক দূরের পথ, যেতে আমার কষ্ট হবে। আবু বকর ডেকে বলে, মা মনে কিছু নেবেন না, ওই টোকলাটা আমার কাঁধে দেন, আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নেতা কারে বলে? এরা উপকার করতে চায়। যখন কিষান কামলা কৃষি ক্ষেতের জন্য পাওয়া যায় না, নেতা যায় ধান কাটতে, সেলফি তুলতে। এ কথা কয় না কারা?
ও আজকে বোঝে না কোন দেশের থাকে। বোঝেননি কথা। কৃষক পাওয়া যাচ্ছে না করোনার সময়, তখন নেতারা কি করলো? ধান কাটতে গেল। ওই যাদের জমিতে গেছে ওরা করছে ভাই এরা কিসের ধান কাটতে যাচ্ছে ভাই, এরা তো আমাদের ধান আরো নষ্ট করবে যাচ্ছে। একটা করে বুঝ কাটিচ্ছে আর পেপার পত্রিকায় ছবি তুলে দিয়ে বুঝাচ্ছে আমরা জনগণের পাশে, আমাদের যা ছিল আমরা কেসি নিয়ে মাটি নেমেছি কাটিয়ে সাফ করে ফেলে দেব। তুমি কামলা দিবার পারো, তুমি এসি রুমে থাকো, তোমার পক্ষে ধান কাটিয়ে কেরে ওই 20টা আঁটি যদি আর কান্দর দেওয়া হয় বাড়ি পর্যন্ত আনবার পারবি? মজা করো জনগণের সাথে না, আমরা বুঝি না এ কথা কর না কে বলে সেলফি তুলবে গেছে, জনগণকে দেখাই দিয়ে গেছে, কথা কর না কে। আছে না আরো এরকম কত ঘটনা বাংলাদেশে ঘটে, মাঝে মাঝে দেখে হাসি লাগে। কি লাগে রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা সামনের দিকে যায়, মনে কিছু নেবেন না। আবু বকর বুড়ি মহিলার টোকলাটা কাদের মধ্যে নিয়ে এক পা দুপা করে বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে ডেকে বলে মা কিভাবে আপনার দিনকাল যায়, খাবার কই পান? ডেকে বলে বাবারে মানুষের দ্বারে দ্বারে আমি হাত পাতি, যে যতটুকু সহযোগিতা করে এইটুকু দিয়ে আমার দিন চলে যায়। আবু বকর ডেকে বলে মা আপনার বাড়িতে কে কে আছে? বৃদ্ধা নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এ অভাগীর দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। হযরত আবু বকর ডেকে বলে মা মনে কষ্ট নেবেন না, আজ থেকে আর কারো দুয়ারে আপনার যাওয়া লাগবে না, আজ থেকে আমি 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছায় দেব। মনে করেন আমি আপনার সন্তানের মতো, আমার নাম আব্দুল্লাহ, নিজের নামটা পর্যন্ত প্রকাশ করলেন না। ডেকে বলে বাবা তুমি কেন আমারে খাবার দিবা? বলে মা অনেক আগে আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল, আসতে পারি নাই, মাফ করে দেন মা। আর আজকের পর থেকে আপনাকে আর কারো দুয়ারে ভিক্ষা করার জন্য যেতে হবে না, আমি আবু বকর আপনার বাড়িতে 3 বেলা খাবার পৌঁছায়া দেব। বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলা ডেকে বলে বাবা তুমি যদি খাবার পৌঁছায়া দাও তাহলে আমার আর কোনো টেনশন নাই, আমি 3 বেলা খাবার খাবো, আমার আল্লাহকে বেশি বেশি করে সিজদা দেব, আমার আল্লাহর জিকির করব। বলেন আল্লাহু আকবার। আবু বকর 3 বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন। একদিন বৃদ্ধা নারীটা অসুস্থ, আবু বকর ডেকে বলে মা দরজা খোলেন। বৃদ্ধা নারী বলে না বাবা আজকে আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি পাতলা পায়খানা করেছি, ঘরটা মেঘে গেছে, দুর্গন্ধে আমার থাকা বড় কষ্ট হয়ে যাচ্ছে। বাবারে তুমি আরে দুর্গন্ধের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করো না, যাও বাবা তুমি যাও, আজকে আমার খাবার লাগবে না। হযরত আবু বকর ডেকে বলে মা আপনি যদি খাবার গ্রহণ না করেন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন, আপনার বিপদের দিন আমি আপনাকে ফেলায় যেতে পারবো না, মা দরজা খোলেন মা, ও মা দরজা খোলেন। বারবার আবু বকর যখন মা মা বলে ডাক দেয়, বৃদ্ধা নারী দরজা না খুলে পারলেন না। দরজা যখন খুলে দিলেন আবু বকর খাবারের টুকলাটা হাতের মধ্যে দিয়ে বলে মা আপনি খাবারটা গ্রহণ করেন, আর ময়লা মাখা কাপড়গুলো আমি নিজের হাতে পরিষ্কার করে এনে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র বাংলাদেশের কোন মেম্বারের পাওয়া যাবে? এ ওপরে নাই হাত দিলাম রে ভাই, নিচে নিচে থাকে মেম্বার, তো গ্রামতি থাকে, কথা কর না কেন বলেন? এমন আদর্শ বাংলাদেশের কোন মেম্বারে খুঁজে পাওয়া যাবে? নেতা কারে বলে? চাঁদাবাজি দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে জনগণের পাশে থেকে কাজ করে সুখে দুঃখে পাশে থেকে নেতা হওয়া লাগবে। খালি পোস্টারে লিখবেন সৎ, কথা কয় না কেন? সৎ, নির্ভীক, গরিবের বন্ধু, অসহায়, মানবতার প্রতীক, দানবীর, নতুন ফাটাকিষ্ট। নামের ডিজাইন কি পোস্টারে লেখে কি? কথা কর না কে আপনারা? আছে না আছে না আছে না ভাইরে? পোস্টারে বড় বড় সাইনবোর্ডে নাম লিখলে আর উল্টা পাল্টা কিছু লিখলে জনদরদি হওয়া যায় না। জনগণের দরদ করতে হলে জনগণের কাছে এসে দরদ করা লাগবে, টিভির পর্দায় বসে দরদ করলে হবে না। এ কথা কর না কে? রাগ করতেছেন, মন খারাপ করেন, সমস্যা কি? আমি জীবনে আর আসবো না আপনাদের এলাকায়। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর বৃদ্ধা নারীর পায়খানা ময়লা মাখা কাপড়গুলো ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে দিলেন। আমার ভাইয়েরা নিয়মিত খাবার পৌঁছাইলেন। হযরত ওমরের বাড়িতে একটু খাবার বেঁচে গেছে,
ভালো খাবার ছিল, খাবার একটু বাইসে গেছে। এলাকার যুবকদেরকে বলে, যুবক রে, আমার বাড়িতে কিছু খাবার বেঁচে গেছে, এলাকায় কার বাড়িতে দেয়া যায়? বলে ওই যে বাড়িতে একটা বৃদ্ধা নারী আছে, ওই নারীর কাছে যান, ওই মহিলা গ্রহণ করতে পারে। এইবার খাবার নিয়ে যা। হযরত ওমর ডাক দেয়, ও বুড়িমা ভিতরে আছেন নাকি? দরজা খোলেন, আমি ওমর একটু খাবার নিয়েছি, খাবার গ্রহণ করেন। বৃদ্ধা নারী ডেকে বলে, বাবা আমার খাবার লাগবে না, আমার একটা ছেলে আছে, সে নিয়মিত আমার খাবার পৌঁছে দেয়। বাবারে, তোমার আর কষ্ট করে আমার খাবার দেওয়া লাগবে না, এই খাবার তুমি অন্য কাউকে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আমার দেশের গরিব মানুষ হলে কি ছেড়ে দিত? কথা কয় না, বাবা দিয়ে যাও, ফ্রিজে রাখবো। আমরা তো সেই মুসলমান, মসজিদে যখন মাঝে মাঝে পোলা বিতরণ হয়, তবারক বিতরণ হয়, ডান হাত দিয়ে এক টোকলা, আর এক হাত বেঁকা করে বলে ভাই আর একটা দেন। কথা কন না কে? এক মানুষ হয়ে 4-5 টোকলা, মানে টোকলার এই যে কি বলেন আপনার, তবারক কি বলেন, কি বলেন তবারক, ওইটা নিয়ে বাড়ির দিকে যায়। আছে না নাই আপনাদের এলাকায়? বলেন তো এটা কি উচিত? এই কাজটা কি করা ঠিক? কে আবার মনে করেন 2 টোকলা রাখে আসে কয়ে আমার কন্যারে বউটা দাঁড়িয়ে আছে রে, আমার বইয়ের জন্য 1 টোকলা দেয়া আছে না নাই? আর দেখেন একজন ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে মানুষের ভিতরে কত আদব আর ভদ্রতা কাজ করে। বলে বাবা আমার বাড়িতে খাবার আছে, অতিরিক্ত খাবার আমার লাগবে না, যার বাড়িতে নাই তার বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে, এই বুড়ি মহিলার বাড়ির খাবার কে পাঠায় তাকে আমি দেখবো। মাগরিবের নামাজ পড়ে রুমাল মুড়ি দিয়ে গোপনে লুকে আছে। হযরতে আবু বকর ভিতরে প্রবেশ করলেন, বুড়ি মহিলাকে খাবার দিলেন, যাচ্ছেন, খপ করে হাত চাপে ধরছে। দেখে বলে তুমি কি? বলে আমারে ছেড়ে দাও। বলে না, একটু রুমালটা টান দাও, তোমার চেহারাটা আমি দেখি। রুমাল টান দিয়ে দেখে ইসলামের 1 নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এই না হলে বিশ্বনবীর বন্ধু, এই না হলে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, এই না হলে আবু বকর সিদ্দিক একটা বৃদ্ধা নারী না খেয়ে থাকে, তার বাড়িতেও হযরত আবু বকর খাবার পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। এটা হলো ইসলামী নেতাদের গুণ, এটা হলো ইসলামী নেতাদের বৈশিষ্ট্য। যারা এই সমাজে আল্লাহ বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তারা হবে উদার, প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের খবর তাদের কাছে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা, মনে বিরক্ত হয়েছেন আমার কথায়? আমার ভাইরা, হযরতে আবু বকরের কথা বললাম, আমি যদি এখন হযরতে ওমরের কথা বলতে যাই সময় আরো বেশি লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? কিন্তু আমি আপনাদেরকে মূল যে বিষয়টা, যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা দেওয়ার দরকার আছে না? না, তাহলে সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আমাদের চাইতে ওই নেতার মুরব্বিদের আযাব আপনি দ্বিগুণ করুন, আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝেন নাই মনে হয়? এখন কারা জাহান্নামে নিয়ে গেল ওদেরকে একটু জানা দরকার নাই? কথা বলেন না কেন? আমরা সেই নেতার পিছনে উঠা বসা করব যে নেতা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, যে নেতা নিজে নামাজি জনগণকেও নামাজি বানায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন? কেমন নেতার অনুসরণ করবেন? আমাদের সমাজে অসংখ্য নেতা আছে, অসংখ্য নেতা আছে যারা অবৈধ কাজের সাথে জড়িত। কথা কন না কেন? রাগ করতেছেন? মনে করেন আমার গাইবান্ধা শহরে একজন প্রভাবশালী নেতা, যার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে। কথা কন না কেন? আছে না? মনে করেন একটা নাম দিলাম, নেতার নাম হলো তরমুজ খান। কি না? তরমুজ খান। থানার ওসি পর্যন্ত দেখলে সালাম আলাইকুম স্যার, কি করতে পারি আপনার জন্য, কি খেদমত করবো, ঠান্ডা না গরম, বসেন স্যার প্লিজ বসেন। আছে না? তো মনে করেন এলাকায় যত ধরনের কাজকর্ম হোক, তারে কিছু না কিছু দেয়া লাগে। আছে না? আছে না? এদিক খেয়াল করেন। তো মনে করেন এলাকায় তালুকদার সাহেব একটা বিল্ডিং করতেছে 5 তলা, এদিক আমি শুধুমাত্র হালকা করে মুখোশটা উন্মোচন করে দিয়ে আপনারা বুঝে ফেলে দেন। এদিক
ওই তালুকদার সাহেবের একজন লোক যা বলতেছে, তালুকদার সাহেব বিল্ডিং তো ভালোই বানাইতেছেন, আমার বড় ভাই আছে, মিষ্টি খাওয়াতে হবে না? বলা মাত্র পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বলতেছে, বাবা ধরো মিষ্টি খাও। তখন বলে, এই মিয়া মজা করেন, আমার বড় ভাইয়ের নাম জানেন? হ্যাঁ, তরমুজ খান, তরমুজ খান, তরমুজ খান, এলাকার সবচেয়ে বড় নেতা। মিয়া পুরো গাইবান্ধা শহর তার কথা উঠে আর বসে। কত দিতে হবে বাবা? কয় 5 লাখ। কয়তলা বিল্ডিং? কয় 5 তলা। কয়তলা? 5 লাখ। তালুকদার বলতেছে, দিলে লাভ কি না দিলে লস কি? কয় দিলে বিল্ডিং সুন্দর করে করতে পারবেন, ভাড়া দিয়ে ঝামেলা করলে আমরা দেখে নেব, আর যদি না দেন বিল্ডিং এ যতটুকু কাজ হয়েছে এতটুকু স্টপ, আর কাজ হবে না। বেশি বাড়াবাড়ি করলে পিস্তল জায়গা মতো ঠেকায়া জায়গার দলিল আমাদের নামে হবে। এ কথা কয় না কেন? রাগ করতেছে? এই কথা যখন বলে দিয়েছে আমার ভাইয়েরা, তখন বলতেছে, ঠিক আছে রবিবারের দিনে আসো, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে রাখি। 5 লাখ টাকা তুলে রাখছে, ওই টাকা নিয়ে যায় নেতার সামনে দিয়েছে। নেতা বলতেছে, এই টাকা পাইলি কই? বলে, ওই যে গাইবান্ধা শহরের অমুক জায়গায় বিল্ডিং করতেছে 5 তলা, সেই বিল্ডিং এর 5 লাখ টাকা তালুকদার সাহেব পাঠাইছে। সাবাস, তোর নাম যেন কি কয়? রুবেল। এগুলো লাইনে রুবেল চলে, আজ থেকে তোর নাম বুলেট, বলার আগে ছিদ্র করে দিবি। কথা কয় না কেন? তাহলে কি হয়ে গেল? এইটার নাম কি বলেন আপনারা? সাদাবাজি না টেন্ডারবাজি? কথা কয় না কেন? ভালো করে বোঝেন, বোঝেন, কথা বোঝেন। এই যে সাদাবাজি করে 5 লাখ টাকা নিয়ে আসলো নেতা, এখন বলে ওখান থেকে 50,000 তোর নিয়ে যা। আজকে 50,000 টাকার বান্ডিল দিল, পরশু দিন আপনার হাতে মদের বোতল তুলে দিল, এরপরে একদিন বলল, যা অমুক হোটেলের অমুক এত নাম্বার রুমে তোর জন্য একটা মহিলা অপেক্ষা করতেছে, তোর একটু আদর করবে। কথা কয় না কেন? তাহলে যেই নেতা আপনাকে অবৈধ পথে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হারাম উপার্জন শিখায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, অবৈধ পিস্তল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়, ওই নেতার কথায় ওঠা বসা করলে ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাদের অনুসরণ করা যাবে? যে নেতা আপনাকে বলবে, আমি তোর ভাই, আমি এলাকার নেতা, আমার কথা বলে কারোর কাছ থেকে 10টা টাকাও নিবি না, তোদের যদি টাকার প্রয়োজন হয় আমারে বলবি, আমি তোর দেবো, তাও আমার কোন জনগণের কাছে কোনো চাঁদা দাবি করতে পারবি? যে নেতা আজান হওয়ার পরে বলে, আজান হয়েছে চলো মসজিদে যা। কথা বলে দেখেন। যে নেতা নিজেও নামাজ পড়ে, কর্মীদেরকেও নামাজি বানায়, যে নেতা আজান হলে নিজে ইমামতি করে কর্মীদেরকে নামাজ আদায় করে, এরকম নেতার অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যে নেতা আপনাকে টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখায়, আপনাকে অবৈধ পিস্তল তুলে দেয়, এলাকার মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করে, দোকান থেকে চাঁদা তোলে, যেই নেতা আপনাকে অবৈধ পিস্তল তুলে দেয়, বলে উমুককে খুন কর, আপনি নেতার কথা শুনে ভালো মানুষটাকে খুন করলেন। কথা বলেন না কেন? এই সমস্ত নেতাদের কারণে ওই নেতারাও অপরাধ করে জাহান্নামে যাবে, আর তাদের সাথে থেকে আপনি তাদের ছায়ায় বড় হয়ে লালন পালন হয়ে ওই নেতার থাকে আপনি জাহান্নামে যাবেন। আর সেদিন তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, এই সেই নেতা, এর কারণে জাহান্নামে আসছে, এ আমারে মদ বোতল দিয়েছিল, পিস্তল দিয়েছিল, এ টেন্ডারবাজি, সাদাবাজি শিখাইছে, এ হোটেলে অবৈধ নারী দিয়েছিল, এর কারণে আমি জাহান্নামে আসছি। আল্লাহ, এ চাইলে আমারে ভালো বানাইতে পারতো, কোরআন সুন্নাহর পথে পরিচালিত করতে পারতো, এই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, এর কারণে আমি অন্যায় অপরাধ করেছি। আল্লাহ, আমার চাইতে আর আযাব আপনি দ্বিগুণ করেন। এই সেই নেতা ধরেন। কথা কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হইতেছে? শোনেন, মুরব্বী চেনেন না? মুরব্বী চেনেন না? যার আমরা কিন্তু কম বেশি সবাই একজনকে মুরব্বী মানি। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এদিক মুরব্বীর উদাহরণ বলতে 2 মিনিট লাগবে, এদিক তারপরে আমাদের আরো 2টা আয়াত আছে, এদিক খেয়াল করেন ভাই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কিন্তু বাস্তবতার আলোকে কথাগুলো বলতেছি, এগুলো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার। এদিক খেয়াল করেন। ওই মুরব্বী, তাকে আপনি মুরব্বী মানে, ধরেন আপনি একটা ধর্ষণ করছেন, এইবার এসে কি বলতেছে যে বড় ভাই ঘটনা ঘটে গেছে, কি আমি তো এই কাজ করে ফেলেছি। চুপ কর, বিচার আচার কে করে? আমরাই করি, চুপ। পরে করছে হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে, হুজুর নাকি অশ্লীল ভিডিও দেখে। হুজুর একলাই দেখে, আর দুনিয়ার কেউ মনে হয় দেখে না। তাহলে ওই অশ্লীল ভিডিও গুলো যে এত মিলিয়ন বিলিয়ন ভিউ হয়, কে দেখে? এক কথা বল না, ভালো জিনিসের ভিডিওর ভিউ কম না
খারাপ জিনিসের ভিডিওর ভিউ বেশি না? কথা কর না, খালি নোংরা একটা পোস্টার বা ছবি যদি দেয় যুবকেরা মনে করে না জানি আর ভিতরে কি। কথা কর না, এই মোবাইল যার কাছে আছে ঢুকলেই আপনি দেখবেন খারাপ জিনিস চলে আসছে। তবে হ্যাঁ, যারা বেশি বেশি ওয়াজ দেখে ঢুকলেই খালি ওয়াজ পাবেন, যারা গান দেখে ঢুকলেই গান পাবেন। কথা কন নাকি আপনারা? এটা আবার ইউটিউবের একটা সিস্টেম আছে, যে ভিডিওগুলো আপনি বেশি বেশি ক্লিক করবেন ওই ভিডিওগুলো আপনার সামনে থাকবে। কথাকে বোঝা গেল? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হইতেছে। ওই মুরব্বী এখন বিচারের নামে বলতেছে, শোনেন আপনার মেয়ের সাথে ভুল করেই ফেলে দিয়েছে, যখন ছোট মানুষ মাথা গরম ছিল মাফ করে দেন, ওই 1 লাখ টাকা দেবে, আমি 1 লাখ দেবো, 2 লাখ টাকা দিয়ে অন্য কোথাও বিবাহ দিয়ে দেন। একটা মেয়ের ইজ্জতের দাম 2 লাখ টাকা, আর এটা 20 হাজার। ভালো মানুষের সাথে ওঠা বসা করা লাগবে, নামাজি আল্লাহওয়ালা নেককার দিনদার, যে মানুষটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষটা কোরআন পড়ে, যে মানুষটা কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, এরকম ভালো ভালো আদর্শ নেতা, ভালো ভালো আদর্শ মুরব্বীর সাথে ওঠা বসা করার দরকার আছে না নাই? কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার চরিত্র যেমন আপনার ভাগ্যে জুটবেও তেমন। এই দিক খেয়াল করেন, এক ধনী মানুষ রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ কারোর সাথে মিলতেছে না। কথাকে বোঝেন না? এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, ওই কৃপণক ধরে নিয়ে আসে বলতেছে রক্ত দিতে হবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আর আমি রক্ত দেওয়ার মানুষ। কয় না হলে দেওয়া লাগবে, রুগীটারে বাঁচাইতে হবে। ওরে জোর করে ধরে নিয়ে যা 3 ব্যাগ রক্ত নিয়েছে, নেওয়ার পরে 3 লাখ টাকার চেক যখন লিখে দিয়েছে, কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ। কয় আরো 3 ব্যাগ দেবো। আপাতত লাগবে না, লাগলে ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবার রক্তের প্রয়োজন হলো, এইবার কৃপণকে টেলিফোন করা হলো, ভাই রক্ত লাগবে। কয় কোন হাসপাতালে আসা লাগবে? কয় ওই ঝিনাইদহ শেফালি হসপিটাল, তাড়াতাড়ি চলে আসো। দৌড়ে চলে আসছে, রুগী আসার আগে কৃপণ আছে হাজির, 3 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে। এইবার ওই বেচারা 2 টাকার নোট 5টা, তার মানে কয় টাকা? 10 টাকা। তার 3টে সেরা, 2টে অসল, কোনো মতে কমর সোজা করে দেখে আছে। এই টাকা যখন হাতে দিছে, কৃপণ কয় এটা কি? কয় 10 টাকা। হাজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম 3 লাখ টাকা, আর এইবার 3 লাখ টাকা মানে 3 ব্যাগ দিলাম মাত্র 10 টাকা। সমস্যা তো সমস্যা আমার না। কেন? আগে আমি বড় লোক ছিলাম, মনটা বড় ছিল, ধনী ছিল, তোরে 3 লাখ দিছি। তুই কৃপণ, তোর রক্ত ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কয় না খেয়া? এই জন্য যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার ভিতরেও ঠিক ওই চরিত্রটাই ফুটে উঠবে। নামাজির সাথে উঠলে নামাজি হবেন, বেনামাজির সাথে ওঠা বসা করলে বেনামাজি হবেন, লুচ্চার সাথে ওঠা বসা করলে আপনিও আন্তর্জাতিক লুচ্চা হবেন। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করে নিজেও ভালো হন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলে, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থীরা থাকবে জান্নাতের বাগানে, বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা জান্নাতি তারা কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে আল্লাহর রাস্তায় যে যা পারেন এই কোরআনের মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। ঘড়ি ধরে 2-4 মিনিট, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনার বিষয় ইসলামী নেতা, এর পাশে বিপরীত নেগেটিভ, তার নাম কি? জালেম নেতা। সূরাটির নাম বললাম কি? আহজাব। জোরে বলেন কি না? আহজাব মানে দলবদ্ধ হওয়া, জোট বাঁধা, সবাই মিলে একত্রিত হওয়া। কথা কি বুঝতে পারছেন? মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আমি আপনাদের সামনে 5টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 66 নাম্বার থেকে 70 নাম্বার পর্যন্ত। এই 5টি আয়াতকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।
আসলে আমার কোনো জ্ঞান নাই, এলেম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। অনেক জ্ঞানী গুণী মানুষ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, তাদের জ্ঞানের তুলনায় আমার জ্ঞান নাই বললেই চলে। এজন্য সকলের প্রতি অনুরোধ এবং শ্রদ্ধা, ভক্তি, সম্মান, বিশ্বাস, ভালোবাসা রেখে আমি আমার আলোচনা শুরু করছি। কারণ পাথরগুলো যখন সাজানো হয়, বোঝেন নাই, 20 কেজি থাকে নিচে, এর উপরে 10 কেজি, এর পরে 5 কেজি, এর পরে 2 কেজি, কথা বোঝেন নাই মনে হয়। এরপরে থাকে 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, উপরে থাকে 20 গ্রাম। আমারে আপনারা ওই 20 গ্রাম পাথরের মতো মনে করতে পারেন। অনেক জ্ঞানী গুণী, অনেক বড় বড় আলেম ওলামা, শিক্ষিত জ্ঞানী গুণী জন আল্লাহর গোলামেরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত, যাদের পায়ের জুতা সোজা করতে পারলে দোয়ায় আমার কপাল খুলে যেত। অনেক জ্ঞানী মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছেন। সকল উলামা ইকরামদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আমার আলোচনা শুরু করছি। সূরা আহজাব, জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজ কার নামে শুরু হবে? জোরে বলেন, কার নামে? আপনারা জানেন কোরআনের একটা আয়াতের কত পাওয়ার, এটা কি আপনাদের জানা আছে? কথা বলেন। এই যে আমি বিসমিল্লাহ পড়লাম, আপনারা পড়লেন, বলেন তো এই বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর শান, মান, মর্যাদা আছে না নাই? আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিলেন, চমৎকার ভাবে বিসমিল্লাহর আলোচনা করতেছিলেন। ওই মজলিসে বসা মহিলা প্যান্ডেলে আসা একটা ইহুদি মেয়েটা যখন জানতে পারলো ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে একটি ধর্ম মনোনীত, তার নাম কি? আরো জোরে বলেন, কি? ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। মেয়েটা যখন বুঝতে পারলো ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম সত্য ধর্ম, মেয়েটার দেরি করলো না, মহিলা প্যান্ডেলে বসে ইহুদি কন্যাটা কালেমার মালা গলায় পরলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যখন বাড়িতে গেলেন, উঠতে বসতে আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। মেয়েটার মা যেদিন টের পাইল, জিজ্ঞাসা করে, মেয়ে তুমি কি মুসলমান হয়েছ? তোমার কণ্ঠতে কি যেন শুনতে পাই, বিড়বিড় করে কি তুমি পড়ো? মেয়েটা উত্তর করে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ও মা, আমি গত কয়েকদিন আগে এক বুজুর্গ আল্লাহওয়ালার বয়ানে আলোচনা শোনার পরে যখন বুঝতে পেরেছি রব একজন, রব কয়জন? রব একজন, সৃষ্টিকর্তা একজন, এটা যখন বুঝতে পেরেছি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহু আকবার বলেন। তখন আমি কালেমা পড়ে ইমানের মালা গলায় পড়েছি। বলতেছে, মা তুমি আমাদের একমাত্র আশার জায়গা, ভরসার জায়গা, বিদায় তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলতেছে, না মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপর যখন তার স্বামী বাড়িতে আসলো, ডেকে বলে, স্বামী সর্বনাশ, কি আমাদের একমাত্র মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েকে অনেক বুঝাইলেন, হুমকি দিলেন, ধমকি দিলেন, না, কোনো মতেই কোনো কাজ হয় না। মেয়েটা ডেকে বলে, বাবা আমার পক্ষে ইসলাম ধর্ম ত্যাগ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। ছেলে চিন্তা করলো, তাহলে মেয়েটার কারণে আমার বংশে চুলকালি পড়বে, মেয়েটার কারণে আমার উঁচু মাথা নিচু হবে, এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায়?
মেয়ে মুসলমান হয়েছে কথা যদি প্রকাশ হয় সমাজে মুখ দেখাইতে পারবো না। আমার ভাইয়েরা, এইবার ওই এলাকার একজন বাদশা ছিল, বাদশা রেখে দেওয়া আন্টি যার হেফাজতে থাকতো, এই আন্টি যদি কেউ হারাইতো ওই জালেম বাদশার নিয়ম হলো তাকে ফাঁসি দিয়ে মারতো। কথা বোঝেন না? যদি বাদশার সিলমোহর মারা আন্টি কেউ হারিয়ে ফেলে নিয়ম অনুযায়ী তাকে ওই জামানার ওই নেতা বা বাদশা ফাঁসি দিয়ে মারত। তো বাদশা একদিন তার এক কাছের লোক ছিল এই ব্যক্তি, তার হাতে আংটিটা দিয়ে বলতেছে আংটিটা হেফাজতে রাখো। তখন বলতেছে বাদশা মহোদয়, এই আংটিটা আমি আমার মেয়ের হেফাজতে রাখবো, আমি আমার কাছে রাখবো না। বলতেছে ঠিক আছে। মেয়ের কথা বলার উদ্দেশ্য হলো মেয়েকে দিয়ে একটা ষড়যন্ত্রের জাল বোনাবে। কথা বোঝেন নাই? এইবার বাড়িতে এসে মেয়ের হাতে দিয়েছে, মা তুমি আংটিটা হেফাজতে রাখো, আমি যখন চাইবো তুমি দিবা। এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে জামার পকেটে আংটিটা রেখে দিয়েছে। ঘুমায়া যখন চলে গেছে মেয়েটা ঘুমের ভিতর, তখন বাবা আস্তে করে মেয়ের হাত থেকে আংটিটা নিয়ে পাশে একটা নদী ছিল, নদীতে ফেলাইয়া দিয়েছে। কথা বোঝেন নাই? এইবার মনে মনে খুব খুশি, মেয়ে এই যে বাদশার আংটি হারাইছো, এই অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়ে মারবে। আমি আগেই বলেছি আংটিটা থাকবে আমার মেয়ের কাছে, তাহলে এখন তুমি মজা টের পাইবা। তোমার যদি বাদশা ফাঁসি দিয়ে মারে তাহলে আমার উঁচু মাথা নিচু হলো না, বংশে চুনকালি পড়লো না, মেয়েটা মুসলমান হয়েছে, এই জন্য কারো কাছে আমি হাসির পাত্র হব না। নাউজুবিল্লাহ বলে। এরকম একটা ষড়যন্ত্র করে সে চুপচাপ ঘুমের মধ্যে চলে গেল। এখন আমি আপনাদেরকে এই জায়গায় একটা কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম যে আল্লাহর রব্বুল আলামিনের কালামের একটি আয়াতের কত পাওয়ার, এটা কি আপনারা একটু শুনবেন? নদীর ধারে আংটি কিন্তু পড়ে আছে, মন খারাপ যেন করেন না, কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কি বলবো নাকি ভুলে যাবেন? কারা কারা শুনতেছেন দুই হাত পেতে আরেকবার দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাতটা মান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 5টি আয়াত তিলাওয়াত করেছি, আমি যদি 50 মিনিট আয়াত গুলো নিয়ে আলোচনা করি তাও আমার সময় লাগবে, তাই না ভাই? একটু মেহরবানি করে আমাকে একটু সময় দেন, আমি আলোচনা শুরু করে দিলাম, কষ্ট হবে আপনাদের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ বলেন সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। সেদিন মনে হয় আপনাদেরকে জাহান্নাম নিয়ে সামান্য হলে একটু ধারণা দিয়েছিলাম, আজকে আমি অত গভীর আলোচনা করব না, সামান্য কথা বলতে চাই বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আগুন স্পিড পাওয়ার বেশি জাহান্নামের আগুন। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণবর্ণ অন্ধকার রাত্রির মতো কালো। ওই কঠিন এক জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে, তাদের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। জাহান্নামের আগুনের যন্ত্রণা কত কঠিন, এই জমিনে যাদের হাত পা আগুনে পুড়ে যায় ওরা জানে আগুনে জ্বলার যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন। এ বাজান বা ডিউটিতে যান, যারা আগুনে ঝলসে যাওয়া রোগী, আগুনে পুড়ে যাওয়া রোগী, তাদেরকে জিজ্ঞাসা করেন যাদের শ্বাসনালী পুড়ে গেছে, মাথাটা পুড়ে গেছে, হাতটা পুড়ে গেছে, ওরা জানে আগুনে জ্বলার যন্ত্রণা কত। লঞ্চে আগুন লাগলো, স্ত্রীকে ফেলাইয়া স্বামী লাফ দিল, সন্তানকে কোলে নিয়ে বাবা লাফ দিল, 10 তলা 20 তলা 22 তলা বিল্ডিং এ আগুন লাগে, মানুষ ওই 8 তলা 10 তলা বিল্ডিং থেকে বাঁচার জন্য লাফ দেয়। তাহলে আগুন কতটা ভয়ঙ্কর একটা বিষয়। এজন্য বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার কারণে নাই। ইন্নাহা সাআত মুস্তাকারর মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট একটা স্থান। কথা বলেন না কেন? আমার আল্লাহ আয়াতের শুরুতে বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুকুম ফিন্নার,
সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। কাদের চেহারা জাহান্নামের আগুনে পোড়া হবে, কেন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়, জানার দরকার আছে না নাই? হয়ে গেছে এইটার জন্য আমার বলা লাগে। হাই রে সুলাইমান বোঝে না রে। আচ্ছা থাকে, এত বলা লাগবে না, বেশি বললে কিন্তু ভাইরাল করে দেব। বেশি বলা লাগবে না, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী কাজ করবেন। যদি 30 সেকেন্ড আওয়াজ না হয় কোনো সমস্যা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগতেছে? তাহলে এদিক খেয়াল করেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলো, মুখমণ্ডলগুলোকে উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। এখন কেন তাদেরকে পোড়া হচ্ছে, কাদেরকে পোড়া হচ্ছে, যারা পড়তেছে কেন পড়তেছে জানার দরকার নাই। এটাই হলো আলোচনার মূল বিষয়। এদিক খেয়াল করেন। সেদিন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না, এইভাবে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের ভিতরে আমাদেরকে পোড়া হতো না। তাহলে এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, তাদের মুখমণ্ডলগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হচ্ছে। কারণ হলো কি? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা আফসোস করে বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হইতো না, পোড়ানো হইতো না। তার মানে কি, যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে এরা কাকে মানেনি? এ কথা কয় না কেন? এরা আল্লাহকে মানতো না, রাসূলকে মানতো না। তাহলে অপরাধ ছোট না বড়? অপরাধ ছোট না বড়? এই অপরাধে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে না, জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। কিন্তু এখানে একটা কথা, মূল যে বিষয়টা পরের আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, এরা যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আসলে এরাই নিজেরাই জাহান্নামের আগুনে গেল নাকি কেউ এদেরকে নিয়ে গেল? কথা কয় না কেন? কষ্ট পাচ্ছেন? এদিক খেয়াল করে ভালো করে শোনেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পূর্বে আফসোস করবে আর বলবে আল্লাহ, যদি আপনাকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলে, কারা তাদেরকে নিয়ে গেল? আমার আল্লাহ বলেন, পরায়াতে স্পষ্ট করে বলে দিলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। কারা কারা? এদিক 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 খেয়াল করেন। ওয়াজ তো খালি প্রতিদিন একই বিষয় শুনলে হবে না, নতুন কিছু জানার দরকার আছে। আপনি কার পিছনে স্লোগান দিচ্ছেন, আজকে আমি একটু বিবেকের দরজায় ধাক্কা মারবো। এখন দরজা যদি খোলে তো ভালো, আর না খুললে আর ভালো করে লেগে দেন, কোন সমস্যা নেই। সেদিন তারা বলবে কি? ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা। সাদাতানা তার মানে কি? আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারা, বড়দের কথা মানতাম। কথা কয় না কেন? কথা মনে হয় বোঝেন নাই।
ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজানো আমার। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে আর আফসোস করে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামের আগুনে নিয়ে আসছে। নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। ওই মানুষগুলো কিভাবে জাহান্নামে যায়, কেন তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? আমার ভাইরা, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহকে ডেকে বলবেন রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে আর আল্লাহকে ডেকে বলবে আমাদের রব, যেই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, যেই মুরব্বির কারণে জাহান্নামে আসছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন, ওদের আযাব আপনি ডবল করুন। ফেরেশতারা যদি আমাদেরকে জাহান্নামের ভিতরে 20 ঘন্টা পিটায়, ওরে যেন 40 ঘন্টা পিটায়। আমাদের যদি জাহান্নামের আগুনে জ্বালানো হয়, এর চাইতে আরো বড় ভয়ঙ্কর আগুনে ওদেরকে জ্বালান। আপনার সমস্ত আযাব অভিশাপ দিয়ে ওদেরকে পাকড়াও করুন। এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমার চাইতে আর আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। এই সেই মুরব্বি, এর কারণে আমি জাহান্নামে আসছি। কথা বোঝেন না? কারা নিয়ে যায় মুখোশ উন্মোচন করা দরকার আছে না? না। এইবার চলেন আমরা একটু আদর্শ নেতা, ইসলামিক নেতা কারা, তাদের একটু দুই একটা চরিত্রের মূল সুন্দর সুন্দর দুই একটা কথা আমরা ভালোভাবে উপস্থাপন করি। কথা কেন? ইসলামিক নেতাদের কোয়ালিটি কেমন, গুণ কেমন, তারা কেমন মহামানব ছিলেন জানার দরকার আছে না নাই? এরপরে আমি যেটা নেগেটিভ সাইড ওটা পরে বলতেছি, আগে পজিটিভ নিয়ে আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, তাদের ছত্র ছায়া যারা থাকে তাদেরকে তারা জাহান্নামে নিয়ে যায়। একটা হলো নেতা আর একটা হলো মুরব্বি, দুইটারই পরিচয় আমি তুলে ধরতেছি। এইবার চলেন আদর্শ নেতা কারে বলে, ইসলামিক নেতা কারে বলে একটু জানার দরকার আছে না? না বলেন তো, এই পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক নেতা নাম কি? আমার নেতা, তোমার নেতা, আমার আপনার নবীজের নেতা। এই কথা বলতে কি আপনাদের লজ্জা লাগে না? কষ্ট হয়? বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা পৃথিবীতে আর কে হতে পারবে? বলেন হতে পারবে? তাহলে আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রেষ্ঠ নেতার শ্রেষ্ঠ গুণ সারা জীবন আলোচনা করে শেষ করা যাবে না। কেমন নেতা পাইছি, কেমন নেতা! 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? সুপার কোয়ালিটির নেতা, মহামানব, রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় পয়গম্বর 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন মানুষের আছে? আর কোন নেতার আছে? ওদের মিথ্যা কথা বলে সকালের নাস্তা খায়, ওরা মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, ওরা মিথ্যা কথা বলে রাতে ডিনার করে। মিথ্যা বলতে বলতে সাপা বেকা হয়ে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। এ কথা কম না কেন? মিথ্যা বলে না। মিথ্যা দেয় ওরা কি যে করে, মিথ্যা হলে ওদের ডাল ভাতের মতো। ওরা যে এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত মুখে কাপড় দিয়া বলে আমরা এটা করি না, আবার ওই শয়তান ওই কিন্তু করে। কথা করে না, আমরা এটা করি না, ওটা করি না, এ করি না, বাবার মানে মানে এমন ভাবে সবকিছু বলে মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। জিনটা শাহজাল রাস্তার গলিতে হাঁটতেছে। কথা বলে ক্লিয়ার করে বলা লাগবে নাকি? একটু বুঝে নেবেন, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। কথাকে বোঝা গেল মনে হয়? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, বিশ্বনবী কেমন নেতা, যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ।
আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বিশ্ব নবীর জনপ্রিয়তা, বিশ্ব নবী হলেন আকাশচুম্বী সম্মান মর্যাদা। আল্লাহর পরে আসমান আর জমিনে নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ কথা কয় না, আল্লাহর পরেই যার সম্মান কথা কয় না। কে রাগ করতেছেন? এই জমিনে বান্দা আল্লাহ যত পাঠাইছে, শ্রেষ্ঠ বান্দা নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গাম্বার, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা আখিরি নবীর আখিরি উম্মত হওয়াতে খুশি না বেজার? সেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন, আর আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান। ওই মত করার জন্য নেয় ছেলেটা জানা মতে সৎ, নির্ভীক, ভালো কথা কেন, আবার যে ভালো তার জন্য ভালো কথা কয়েন নাকি আপনারা? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, দুই একটা কথা আপনাদেরকে বলি, আমি সামনের দিকে আলোচনা নিয়ে যাব, কষ্ট হবে ভাই। এদিক খেয়াল করেন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমার ভাইয়েরা, বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে করতে একজন মানুষের নাম ধরলেন। সাহাবীদেরকে বললেন, যাও ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। ওসমান ইবনে তালহাকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসার জন্য নবী কেন বললেন? কারণ কি জানেন? এই ওসমান ইবনে তালহার কাছে কাফের বেঈমানরা মক্কার খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল। নবীজি মক্কায় থাকা অবস্থায় বহুদিন বলেছে, ওসমান ইবনে তালহা রে, একটু চাবির তালাটা খুলে দাও, আমি একটু ভিতরে গিয়ে নামাজ আদায় করব। ওসমান ইবনে তালহা বলে, না না, আমি তালা খুলতে পারবো না, কাফেররা নিষেধ করেছে, আপনার জন্য তালা খোলা যাবে না। বিশ্বনবীকে অনেকদিন নামাজ আদায় করতে দেয় নাই, চাবি তার কাছে থাকার কারণে তালা খুলে দেয় নাই। মক্কা বিজয়ের পর নবীজি সেই লোকটার নাম ধরে বললেন, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসা হলো। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওসমান ইবনে তালহা বিশ্ব নবীর সামনে যখন উপস্থিত হয়ে গেল, নবী দেখে বলে, ওসমান ইবনে তালহা, কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, মক্কা বিজয়ের পর সেই চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম। আল্লাহু আকবার বলে। ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর দেখে বলে, নবী গো, আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আপনাকে আমি তালা খুলে ভিতরে নামাজ আদায় করতে দেই নাই। আজকে মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা আপনার হাতে, আপনি যদি খালি একটা ইশারা দেন আমার লাশটা পড়ে থাকবে মাটিতে। কিন্তু নবী, আপনি প্রতিশোধ গ্রহণ না করে, আপনি আমাকে সেই দিনের জন্য কোনো ধমক না দিয়ে রাগারাগি না করে, ওই কাফিররাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও আমার হাতে চাবির দায়িত্ব দিলেন। নবী গো, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমারে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী, তার আখলাক, তার ব্যবহার, তার ক্ষমা করা দেখে মানুষ কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনি আমি হলে কি করলাম? আমি কথা কয় না কে, ধর বান্ধে কথা কয় না কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে খানায় কাবার চাবি ভাতিজা আমার হাতে দেবে, কিন্তু বিশ্বনবী চাচার হাতে না দিয়ে কার হাতে দিলেন? সেই ওসমান ইবনে তালহার হাতে দিলেন। আর ওসমান ইবনে তালহার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই আচরণে খুশি হয়ে গিয়ে কালেমার মালা গলায় পরে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ নেতার ব্যবহার কত সুন্দর, দেখেছেন? কথা কয় না কে? শুনতেছেন? শুনতেছেন? মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করতেছে। ওমর ফারুক ডেকে বলে, নবী গো, পেশাব করে আমাদের মসজিদ মাকায় দেন, অনুমতি দেন, খাত থেকে তরবারি বের করেছি, এক কোপে কাল্লা ফেলাই দেব। নবী বলে, ওমর শান্ত হও, আমি আছি তো। সুবহানাল্লাহ বলেন।
এরপরে ইহুদি পেশাব করতেছে, ওমর ডেকে বলে নবী গো দেখেন কতগুলো পেশাব করতেছে, মানে কতক্ষণ ধরে আটকায় রাখছে, আপনি খালি অনুমতি দেন, এমন কোপ দেবার জীবনের পেশাব লাগবে না। নবী বলে ওমর থামো, বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে, পেশাব করতে গিয়ে একটা মানুষ পেশাব করতেছে, তার যদি ধমক দেন আর ওর পেশাব যদি ভিতরে আটকে যায়, এর কারণে তার দেহে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলীর চোখ উঠে গেছে, চোখ মেলাইতে পারতেছে না, চোখগুলো লাল লাল হয়ে গেছে। নবীজি বলে আলী রে আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসলেন আর জিহ্বার লালা মোবারক একটু লাগায়া দিলেন। হযরত আলী ডেকে বলে নবী গো ওই জাত ও পাকের কসম খেয়ে বলতেছি আমি আগের চাইতে ভালো দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কেমন ডাক্তার ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন মনে হয়, একটু খেয়াল করেন। এই জন্য আপনারা যখন ওই যে পাবলিক টয়লেট বাথরুম এগুলো ব্যবহার করতে যান একটু সতর্ক থাকবেন। ওই জায়গায় যা অনেকে ধাক্কা ধাক্কি করে, ভাই দরজায় ধাক্কা ধাক্কি করা যাবে না, বাইরে থেকে মিস কল দিতে হয়, বুঝলেন না? অথবা পায়ের স্যান্ডেলের একটু বাড়ি বাড়ি করবেন, যাতে ভিতরে যিনি আছেন অফিসে যিনি জরুরি কাজ করতেছেন উনি যেন বুঝতে পারে যে না বাহিরে আরো ওয়েটিং রুমে একজন আছে। কথা কয় দেখে, কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনি যা দরজা বাড়ি বাড়ি করেন উনি ভিতরে যে কাজগুলো করতেছে শান্তি মতো করতে পারবে না। কথা কয় না কে? এই জন্য একটু সামান্য হলে ভদ্রতা শেখেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের এগুলো ব্যবহার আছে। কিন্তু আমি এক জায়গায় গেছিলাম, বাপ রে বাপ, ও মানে দরজা ভেঙে ফেলে দেবে। আমি ভিতর থেকে বলতেছি আল্লাহ ইজ্জত বাঁচা তাড়াতাড়ি। কথা বলছেন না? এরকম কিছু লোক আছে না বুঝে দরজা টান দেয়, আরে ভাই ভিতরে তো একজন আছে, ওইটা তো আর ভিআইপি জায়গা না যে হওয়ার পরে মানে 10 মিনিট থাকবে নাকি, যে যত তাড়াতাড়ি বের হতে পারে। শুনতে খারাপ লাগতেছে কিন্তু আমাদের আচরণের জায়গায় আসলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেন যে হুজুরের কথা যুক্তিসঙ্গত। কথা বলেন না কেন আপনারা? মিস কল দেবেন, ভিতরে যিনি আছেন উনিও একটু মিস কল, একটু অপেক্ষা নেই তো হয়ে গেছে আসতেছি। কথা বলছেন নাই? রাগ করেছেন মনে হয়। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির কাঁধের উপরে হাত রেখে ডেকে বলে শোনো, তোমরা যে জায়গায় গির্জায়, তোমরা যে জায়গায় বসে তোমাদের